আসসালামু আলাইকুম। আজ ভণ্ড ধরা পড়ে গেছে। এক ভণ্ড আজকে ধরা পড়ে গেছে। এই ভণ্ডকে আজকে স্ক্রিনে তুলব। ভণ্ড কী বলে শুধু শুনবেন। কিন্তু ভণ্ডর কথাগুলো শোনার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। এই সমস্ত ভণ্ডদেরকে দেশ থেকে বিতাড়িত করুন। এই সমস্ত ভণ্ডের জন্য আজ বাংলাদেশের প্রত্যেকটা আলেম সমাজের মাথাটা হেট হয়ে গেছে। দেশে যতগুলো আলেম সম্প্রদায় আছে, আপনারা কী করতেছেন? এই সমস্ত ভণ্ডদেরকে শাস্তি করতে পারতেছেন না? এই সমস্ত ভণ্ডদের জন্য আজ প্রত্যেকটা আলেমকে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত হতে হয়, শুধু এই সমস্ত ভণ্ডদের জন্য। এই ভণ্ডদেরকে খুব দ্রুতগতিতে আইনের আওতা নিয়ে আসা হোক। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, অনুরোধ করে বলবো, করজোরে অনুরোধ করে বলবো, এবং বাংলাদেশ সরকারকে করজোরে অনুরোধ করে বলবো, এই সমস্ত ভণ্ডদেরকে খুব দ্রুতগতিতে আইনের আওতা নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে বাংলার মাটিতে আর এরকম একটা ভণ্ডর জন্ম না হয়। এই ভণ্ডরা আমাদের দেশের মান সম্মান সারা বিশ্বে ক্ষুণ্ণ করে দেবে। এদের জন্য আজ আমাদের মুসলিম জাতিটার অধঃপতন। এই সমস্ত ভণ্ডদের জন্য আমাদের আলেম সম্প্রদায় আজ কোথাও ইজ্জতের সহিত কথা বলতে পারে না। তারা লাঞ্ছিত, অপমানিত হয় শুধু এই সমস্ত ভণ্ডদের কারণে। এই ভণ্ডদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর একটা ভণ্ড বাংলার মাটিতে তৈরি না হয়। কারণ এরা নিজেকে এমনভাবে তৈরি করছে যে আলেম সম্প্রদায়টাকে একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগে গেছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওটা যার সামনেই যাবে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা খুব দ্রুতগতিতে শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটা বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের মানুষদের কাছে পৌঁছায় এবং এই ভণ্ডর যেন বিচার হয়। প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব এই ভণ্ডের বিচার করা। প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব এই ভণ্ডকে শাস্তি করা। কারণ এই ভণ্ড যে কথাগুলো বলছে, প্রত্যেকটা গায়ের লোম শিহরে উঠছে। ও নাকি অলি, বিশ্বের এক নম্বর অলি। ওকে নাকি ফেরেশতা ওহী নিয়ে আসবে ওর কাছে, ও রাষ্ট্রপতি হবে। বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করবো, করজোরে অনুরোধ করবো, যদি ভিডিওটা আপনাদের কোনো পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছায়, অবশ্যই এই ভণ্ডকে খুঁজে বের করে একে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আজ এর জন্য দেশের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আজ এর জন্য দেশের লজ্জিত এবং অপমানিত হচ্ছে, শুধু এই সমস্ত ভণ্ডের জন্য। এই সমস্ত ভণ্ডকে শাস্তি না দিলে আরও ভণ্ডের উৎপাত হবে, দেশে আরও ভণ্ডের জন্ম হবে। আর একে শাস্তি দিলে এর শাস্তি দেখে বাকি ভণ্ডরাও একদম সোজা হয়ে যাবে। দেখুন, এই ভণ্ডকে আমি স্ক্রিনে তুললাম। এই ভণ্ড কী বলে একটু শুধু শুনবেন। এই ভণ্ডের কথাগুলো শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ভণ্ড কী বলতেছে। আমি বাংলাদেশের অন্যতম 32-এর অলি হওয়ার পরেও আমি কেমনে দাওয়াত না পাই? আমি তো দাওয়াতে আসার সময় আমার নাই, কারণ আমার অনেকগুলি প্রোগ্রাম, সারা পৃথিবীব্যাপী আমার প্রোগ্রাম। বর্তমানে আমি পৃথিবীর মধ্যে অন্যতম একজন অলি এবং অন্যতম একজন আমি রাষ্ট্রপতি হওয়ার পদপ্রার্থী। টুঙ্গিপাড়া শেখ হাসিনা যে আসন থেকে নির্বাচন করছে, ওই আসনে আমি এমপি হয়ে আমি ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার কাছাকাছি প্রায় আমি চলে যাইতেছি। আমার কাছে ইনশাল্লাহ রাষ্ট্রপতি হব কি হব না এ বিষয়ে ফেরেশতারাও আমাকে এলহাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা অন্যের মাঝে দ্রুত ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই দেখে এই ভণ্ডকে আইনের আওতায় নিয়ে আসা হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।